হরে কৃষ্ণ। আজকের এই ভিডিওতে থাকছে কুকুরকে কি খাওয়ালে কি হয়। আপনি যদি কখনো কুকুরকে খাবার দিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সাথে দেখুন। সমস্ত ধর্মে সমস্ত শাস্ত্রে কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয়। বিশেষ করে এই বিষয়টি আপনারা হয়তো অনেকবার শুনেছেন যে শনিবার, অমাবস্যা ও বিশেষ দিনে কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয়। কেন জানেন? এর পিছনে রহস্য লুকিয়ে রয়েছে। কুকুরকে খাবার খাওয়ালে আসলে কি হয়, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। ভগবান শ্রীকৃষ্ণ এ বিষয়ে দ্রৌপদীকে বিস্তারিত বলেছেন। ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সাথে দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ প্রশ্ন বা মতামত থাকলে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে শেয়ার করুন। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। একবার ভগবান শ্রীকৃষ্ণ সোনার সিংহাসনে বসে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই সময়, সেই মুহূর্তে দ্রৌপদী তার বিশ্রাম কক্ষে এসে বললেন, হে প্রভু, আপনি তো পৃথিবীর সমস্ত কিছুই জানেন। আপনি মানুষের দুঃখ দূরকারী, এ জগতের কল্যাণকারী প্রভু। আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী দ্রৌপদী, আপনার মনে যে প্রশ্নই থাকুক না কেন, বিনা দ্বিধায় আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। তখন দ্রৌপদী বললেন, হে ভগবান, আমি জানতে চাই কুকুরকে খাওয়ালে মানুষের আসলে কি হয়? কুকুরকে খাওয়ালে কোন উপকার পাওয়া যায়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী দ্রৌপদী, আপনি তো কুকুরের সম্পর্কে ভালো করে জানেন, কারণ আপনি তো কুকুরকে অভিশাপ দিয়েছিলেন। দ্রৌপদী তখন বললেন, হ্যাঁ প্রভু, আমি কুকুরকে অভিশাপ দিয়েছিলাম, কিন্তু আপনি আমাকে দয়া করে বলুন যে কুকুরকে খাওয়ালে কি হয়, মানুষের কোন উপকার হয়? তখন শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী দ্রৌপদী, যদি কুকুরকে এক টুকরো রুটি বা অন্য যে কোনো প্রকার খাবার খাওয়ালে একজন ব্যক্তির 8টি উপকার হয়। যেসব ব্যক্তি এই উপকারের কথা জানেন তার জীবন ধন্য হয়ে যায়, তার জীবনে দুঃখ কষ্ট আসে না। যে ব্যক্তি প্রতিদিন কুকুরকে এক টুকরো খাবার খাওয়ায় সে অবশ্যই এই 8টি সুবিধা পায় এবং সে সারা জীবন সুখী থাকে এবং মৃত্যুর পরেও সে মোক্ষ লাভ করে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ তখন একটি গল্প বললেন দ্রৌপদীকে। বললেন, এক সময় একটি গ্রামে একটি খুবই ক্ষুধার্ত কালো কুকুর বাস করত। একদিন সে গ্রামের প্রতিটি বাড়িতে গেল, কিন্তু কেউ তাকে এক টুকরো রুটি দিল না। খিদের জ্বালায় সে এই দিকে ওই দিকে ঘুরে বেড়াতে লাগলো। এইরূপ ঘোরাঘুরি করতে করতে সে একসময় একটি নদীর তীরে ব্রাহ্মণের আশ্রমে গিয়ে পৌঁছালো। ব্রাহ্মণকে দেখে কুকুরটি প্রার্থনা করল, হে ব্রাহ্মণ, আমি মনে করি আপনি মহাজ্ঞানী এবং ধার্মিক। আমি ক্ষুধা এবং তৃষ্ণায় খুব কষ্ট পাচ্ছি। দয়া করে আপনি আমাকে এক টুকরো রুটি দেন, যাতে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারি। তখন ব্রাহ্মণ বললেন, গ্রামের কেউ কি তোমাকে এক টুকরো রুটি দেয়নি? যা খেয়ে তুমি তোমার ক্ষুধা নিবারণ করতে পারো। তখন কুকুরটি বলল, হে ব্রাহ্মণ, আমি আপনাকে কি বলবো, আপনি আমার কথা বিশ্বাস করবেন না। তখন ব্রাহ্মণ বলেন, বৎস, দয়া করে তুমি আমাকে তোমার কথা বিনা দ্বিধায় বলো। তুমি যা বলবে আমি অবশ্যই বিশ্বাস করব। তোমাকে খুব অসহায় দেখাচ্ছে। তখন কুকুরটি ব্রাহ্মণকে বললেন, হে বিশ্ববাসী, আমাদের প্রতি দয়া করুন। আমাদের ঘর নেই, আমরা রোজগার করে খেতে জানি না, জামা কাপড় পরতে জানি না, তাই শীত গ্রীষ্ম বৃষ্টিতে আমরা এভাবেই ঘুরে বেড়াই। আমরা পড়তে লিখতে জানি না। এটাই আমাদের দুর্ভাগ্য যে আমরা আপনাদের মতো কথা বলতেও পারি না, কিন্তু আপনাদের মতো আমরা ক্ষুধার্ত বোধ করি এবং আঘাত পেলে আমরাও আপনাদের মতোই কাঁদতে জানি। এই দুই বিষয়ে আমরা আপনাদের সমান, তাই আমাদের দয়া করুন এবং আমাদের কোনো কষ্ট দেবেন না। ঈশ্বর আমাদের কষ্ট দিয়ে পাঠিয়েছেন, তার উপর আপনারাও আমাদের কষ্ট দেন। আমরা জন্মের পর দেখি অন্যদের মা আমাদেরকে বুকের মধ্যে জড়িয়ে রেখে ছায়ের মধ্যে শুয়েছিল। আমরা 4 ভাই ছিলাম, বাকি 3 ভাই ছিল সাদা। আমি একমাত্র কালো রঙের ছিলাম। সবচেয়ে ছোট হওয়ায় আমি খুব দুর্বল ছিলাম। যখনই প্রয়োজন হতো আমাদের মা আমাদের কাছে আসতো, কারণ তাকে নিজের খাবারের ব্যবস্থা করতে হতো। সে যদি খাবার না খায় তাহলে সে আমাদের দুধ দিবে কী করে? আমাদের দুঃখী মা সর্বত্র আমাদের গ্রামের জন্য দৌড়াতো, আমাদের খাবারের জন্য দৌড়াতো। আমার মা গ্রাম রক্ষায় সারা রাত জেগে থাকতো, অচেনা কেউ গ্রামের দিকে যাতে না আসে, তাই সে এটা করতে বাধ্য ছিল। আমাদের মায়ের ভয়ে অন্য গ্রামের কুকুরও আমাদের গ্রামে আসতো না। কৃষকদের খেতে ঘোড়া পর্যন্ত ফসল খেতে এলে আমাদের মা তাকেও তাড়া করত। গ্রামবাসীর জন্য এত কিছু করার পরেও
কোনো মানুষ আমার মাকে খাবার দিত না, তাই বাধ্য হয়ে খাবার ছিনিয়ে নিত। আমার মা একদিন খুব ক্ষুধার্ত ছিল, ক্ষুধায় তার পেটে আগুন জ্বলছিল। সেদিন গ্রামে এক শেঠের বাড়িতে ভোজ চলেছিল এবং লুচি তৈরি হচ্ছিল। শেঠের বাড়িতে অনেক অতিথি এসেছিল। আমার মা খাবারের সন্ধানে সেখানে যায়, কিন্তু লোকে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কেউ তার প্রতি একটু দয়া অনুভব করেনি যে এই অসহায় কুকুরটিকে এক টুকরো খাবার খেতে দিই। আমার মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকদের খাবার খাওয়া দেখছিল। এমন সময় পরিবেশনকারী লোকটি কিছু কাজের জন্য ভিতরে গেলে আমার মা চুপি চুপি সেখান থেকে একটি লুচি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন একজন চিৎকার করে বলে আমার মাকে মারে। সেখানে থাকা লোকজন লাঠি নিয়ে মাকে ঘিরে ফেলে। মা ভয় পেয়ে যায়, কারণ সবাই লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার আগেই লোকজন তাকে লাঠি সেটা নিয়ে মারতে শুরু করলো। আমার মা সেখান থেকে কোনো মতে পালিয়ে যেতে সক্ষম হয়। আমার মা চলে আসার পর যারা সেখানে ভোজন করেছিল তারা সবাই খাবার ছেড়ে দিয়ে বলল, কুকুরের স্পর্শের কারণে খাবার নষ্ট হয়ে গেছে, আমরা এই খাবার খাবো না। শেঠের বাড়িতে সবাই একে অপরের সাথে আলোচনা করতে লাগলো, খাবার নষ্ট হয়ে গেছে, এখন কি করা যায়। বেচারা শেঠ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আর কেউ কেউ বলতে লাগলো, ভাই, খাবার সব নষ্ট হয়ে গেল, কুকুর তো একটি পাত্রে মুখ দিয়েছিল। অনেক মানুষ ঘরে কুকুর পালন করে, সেই কুকুরটি তাদের ঘরে ঘুমায় এবং খায়, এতে তো খারাপ কিছু নেই। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বড় বাড়ির লোক ছিল এবং তারা একজনকেও খেতে দেয়নি। তারা বলে এই খাবার নষ্ট হয়ে গেছে, এই খাবার আমাদের খাওয়ার উপযোগী নয়। শেষ পর্যন্ত তাদের মতামত শোনা হয় এবং সেই খাবার দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়। সেই দিন আমার মা খুশিতে দরিদ্রদের থেকে পেট ভরে খাবার পেয়েছিল, কিন্তু সে অনুভব করেনি যে এই সুখ তার জন্য খুব কষ্ট হয়ে দাঁড়াবে। খাবার খেয়ে সে আরামে যখন শুয়েছিল, তখন শেঠ তার কাছে লাঠি নিয়ে এসে তাকে মারধর করতে লাগলো। সে পালানোর সুযোগ না পেয়ে লাঠি সাঁটার আঘাতে জোরে জোরে চিৎকার করতে থাকে। মায়ের চিৎকার শুনে পাথরও গলে যেত, কিন্তু সেই শেঠের হৃদয়ে কোনো দয়া ছিল না এবং সে তাকে প্রচণ্ডভাবে প্রহার করতে লাগলো। মায়ের যন্ত্রণা আর্তনাদ গোটা গ্রামে শোনা গেল, কিন্তু কেউ এগিয়ে এলো না তাকে বাঁচাতে। অবশেষে সেই লাঠির আঘাতে মা মারা গেল। ক্ষুধার কারণে মানুষের বুদ্ধিও নষ্ট হয়ে যায়, আর আমরা তো পশু। মায়ের মৃত্যুর পর আমরা 4 ভাই অসহায় হয়ে পড়ি। ক্ষুধা, তৃষ্ণা ও শীতের কষ্ট সহ্য না করতে পেরে আমার 2 ভাই মারা যায়, আর আমরা 2 ভাই কোনো মতে বেঁচে যাই। আমরা বুঝলাম মানুষ কতটা স্বার্থপর। আমরা যতই তাদের সেবা করি না কেন, তারা আমাদের কষ্ট বোঝে না। বন্ধুরা, কুকুরটি আরও বলে যে, হে ব্রাহ্মণ, আমাদের দুর্বলতা এই যে আমরা সেই স্বার্থপর লোকদের নিয়ন্ত্রণে থাকতে চাই, যারা আমাদের কষ্ট দেয় এবং আমাদের খাবার দেয় না। তারা জানে না যে আমরা তাদের জন্য কতটা উপযোগী। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী দ্রৌপদী, যদি কেউ কুকুরকে খাবার খাওয়ানোর উপকারিতা জানে, তাহলে সে তার জীবনের অনেক ক্ষতি এড়াতে জানে। শাস্ত্র মতে প্রথম রুটি গরুকে দেওয়া হয় এবং শেষ রুটি কুকুরকে দেওয়া হয়। এটি এক ধরনের সংবেদনশীলতা এবং সহযোগিতার প্রতীক। এটা সত্য যে মানুষ প্রায় ঈশ্বরের বিধান ভুলতে চলেছে, তাই অস্বাস্থ্যকর কর্ম তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। প্রকৃতপক্ষে আমরা যখন আমাদের জীবনে ন্যায় পরায়ণতা ও পবিত্রতাকে জায়গা দিই না, তখন আমাদের নেতিবাচক প্রভাবের সম্মুখীন হতে হয়। এই প্রথা ভারসাম্যপূর্ণ এবং সঠিক জীবনযাপনের জন্য এটি গ্রহণ করা আমাদের স্বাস্থ্য, সমৃদ্ধি এবং শান্তির দিকে নিয়ে যায়। কুকুরকে খাবার খাওয়ালে মানুষের জীবনে শুভ ফল পাওয়া যায়, এতে আমাদের জীবন সুখী এবং সমৃদ্ধ হয়। ভগবান শ্রীকৃষ্ণ এরপর বললেন, হে দেবী, কুকুরকে খাবার দেওয়ার প্রথম উপকারিতা হলো এতে শনি গ্রহের নেতিবাচক প্রভাব এড়ানো যায়। শনির মহাদশার সময় মানুষকে প্রায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, যা অর্থনৈতিক সংকট ও অন্যান্য সমস্যার সৃষ্টি করতে পারে। কুকুরকে খাবার খাওয়ালে শনির প্রভাব কমে এবং এর নেতিবাচক প্রভাব থেকে ব্যক্তি স্বস্তি দেয়। দ্বিতীয় সুবিধা হলো, কুকুরকে রুটি খাওয়ালে আপনার ঘরে নেতিবাচক শক্তির প্রভাব কমে এবং আপনার ভাগ্য আপনার পক্ষে যায়। এটি আপনার জীবনে ইতিবাচকতা, সুখ এবং শান্তি বাড়ায়। তৃতীয় উপকারটি হলো, কুকুরকে রুটি খাওয়ালে আপনি জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান এবং আপনার জীবনে সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি পায়।
এবং আপনার জীবনে আর্থিক দিক শক্তিশালী করে। চতুর্থ সুবিধা হলো কুকুরকে খাবার খাওয়ানোর ফলে আপনার ঋণ বাড়ে না। যারা ইতিমধ্যে ঋণগ্রস্ত তারাও এর থেকে মুক্তি পান। এটি আপনার আর্থিক অবস্থার উন্নতি করে এবং আপনাকে ঋণ মুক্তির সুবিধা প্রদান করে। পঞ্চম সুবিধা হলো সকাল সন্ধ্যা কুকুরকে খাওয়ালে আপনার ব্যবসার উন্নতি হয়। এটি আপনার ব্যবসায় লাভ বাড়ায় এবং আপনার পরিবারকে সমৃদ্ধির দিকে নিয়ে যায়। 6 নম্বর সুবিধা হলো কুকুরকে রুটি দিলে আপনার আয়ু বাড়ে এবং আটকে থাকা টাকা ফেরত পাওয়া যায়। এতে আপনার স্বাস্থ্য এবং আর্থিক অবস্থা উন্নতি করে এবং আপনাকে বৃদ্ধ অবস্থায় সুখ অনুভব করার সুযোগ করে দেয়। সপ্তম উপকারটি হলো কুকুরকে খাবার দিলে সবসময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং এটি আপনার মানসিকভাবে শক্তিশালী রাখে। মন প্রাণ ব্যস্ত থাকে এবং আপনার মনে ভালো চিন্তা আসে। এটি আপনার জীবনকে সুস্থ, সুখী এবং সমৃদ্ধ করে তোলে। আর অষ্টম উপকারিতা হলো কুকুরকে রুটি খাওয়ালে ঈশ্বর সন্তুষ্ট হন, কারণ ঈশ্বর সমস্ত জীবের মধ্যে বিরাজমান। সমস্ত জীবের মধ্যে ঈশ্বর সর্বদা বিরাজ করে থাকেন। সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন যিনি সমস্ত জীবের প্রতি দয়া করেন এবং সেই পরিবারের উপর সর্বদা ঈশ্বরের কৃপা থাকে। কিছু লোক বিশ্বাস করে যে কুকুরের কান্না কারোর মৃত্যু বা কষ্টের মতো অশুভ ঘটনা ঘটায়। এটি একটি পৌরাণিক বিশ্বাস এবং এটি অনেক সম্প্রদায়ের লোকের উপর প্রচলিত। এই বিশ্বাস মানুষের মানসিক স্তরের উপর ভিত্তি করে রচিত, তাই কুকুরকে কখনোই কাঁদানো উচিত নয়। বন্ধুরা, এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ একটি গল্পের মাধ্যমে দেবী দ্রৌপদীকে কুকুরকে খাবার খাওয়ানোর উপকারিতা বললেন। তাই শুধু কুকুর নয়, কোনো অভুক্ত পশুকে, কোনো অসহায় মানুষকে আপনার সাধ্য এবং সামর্থ্যের মধ্যে সাহায্য করুন, কারণ কথাই বলে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি থেকে সমৃদ্ধ হয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে একটি লাইক করে কমেন্ট সম্পূর্ণ ভক্তি সহকারে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজ ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।